আমার আপু গুণবতী, কত সুন্দর সে ঘরে বসে বসে নকশি কাঁথা বানাইতেছে। চলুন দেখি কত সুন্দর করে নকশি কাঁথা বানাইতেছে। কি আপু, কি? কেন, কি হয়েছে তোমার? তুমি কি কাঁথা বানাইতে বানাইতে কি ঘুমাইতেছো নাকি? কাঁথা বানাতে বানাতে আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন আমি পাই না, ঘুমিয়ে যাই। আমার আপু অনেক পরিশ্রম করে। দেখেছো কত সুন্দর নকশি কাঁথাটা? সে সংসারে রান্না বান্না করে, তার সন্তানকে স্কুলে নেয়, তার পাশাপাশি সে কাঁথাও সেলাই করে। তুমি দেখেছো নি আমার কাঁথাটা? অবশ্যই। এই যে দেখুন কত সুন্দর নকশি কাঁথা বানাচ্ছে আমার আপু। এই যে আপু, তোমার দেখেছো? কাঁথাটা কিন্তু দারুণ হয়েছে আপু। এটা এরকম ভাবে যদি জামা বানানো যায় না, তার সুন্দর লাগবে। তাই নাকি আপু? কাজ বাকি আছে, ওই যে দেখো, আর অনেক কাজ, কিন্তু অনেক সময় লাগে। কিন্তু এটা তো ছোট কাঁথা যে। ছোট কাঁথা ভাল লাগে, তার জন্য বানাইতেছি। ও, তুমি কি গিফট করবা? একজনকে গিফট করব। ও, সেজন্য। হুম। কাঁথাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, সুন্দর না? সেলাইগুলো 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 কিন্তু অনেক আরো সুন্দর। দারুণ হয়েছে। তুমি তো অনেক সেলাই দিতে পারো। এই সেলাইগুলো তোমার আমি বলতেছি, যদি একটা ই এক কালার জামার কাপড় এনে যদি এরকম ভাবে হ্যাঁ, করো হ্যাঁ। না, তারপর অনেক সুন্দর লাগবে। কিন্তু এক সময় কিন্তু আপু এই যে হাতে কাজের ড্রেসগুলো হাতের কিন্তু কাজে বেশি অনেক চলেছিল, তাই না আপু? হাতের কাজের আগে আমরা কত জামা পরতাম না, মনে নিজের হাতে আছে? অনেক ড্রেস বানাইতাম। আগে আমরা অনেক পরতাম। দেখো কাঁথাটা কিন্তু ভীষণ সুন্দর অনেক ফুটে আছে সুন্দর, না? এটা পুরোটুকু শেষ করলে, কমপ্লিট পুরাটা করলে শেষ তারপর করলে অনেক অনেক ভালো সুন্দর লাগবে। লাগবে। হ্যাঁ। তুমি এখানে বসে বসে কাঁথা সেলাই করছো, আর কেন, কি বাইরে হয়েছে? বৃষ্টি আসা বর্ষা হয়ে গেছে। তা বৃষ্টি হচ্ছে, ভালো হচ্ছে। তুমি জানো বাইরে মানে ঘর থেকে বের হতে পারবে না, এত তাই পানি উঠে নাকি? গেছে। হ্যাঁ, তাহলে বোঝা যায় ফ্ল্যাটে থেকেও শান্তি নেই। হ্যাঁ, এটাই ফ্ল্যাটে ফ্ল্যাটে থেকেও এসেছি শান্তি আরাম নাই, করার জন্য, তাও শান্তি আর নেই। তাও বাইরে পানি। যাই হোক, পানি তো চলে যাবে, বেশিক্ষণ তো থাকবে না। হ্যাঁ। কিন্তু আপু বৃষ্টির সময় কিন্তু ঘরে বসে কিছু না কিছু কাজ করতে খুব ভালো লাগে। বৃষ্টির সময় আমার কাছে ভাল লাগে যে কাঁথাগুলো সেলাই করতে, কারণ ওই সময় তার কোনো কাজ থাকে না। কিন্তু তুমি কিন্তু আপু দারুণ একটি কাঁথা তৈরি করবা, মানে এই যে এত দেখো, সুন্দর আপু। দারুণ মানে অনেক সুন্দর। হ্যাঁ, আমার কাছে ভীষণ ভাল লাগতেছে। ফুটেছে না? হ্যাঁ, সাদা অনেক ফুটেছে। সাদা সুতাটা দেওয়াতে মনে হয় হ্যাঁ, বেশি ফুটেছে। কিন্তু এটাতে যদি আবার দুই তিন কালার দিত না, তাহলে কিন্তু ভালো লাগতো না। একটা একটা কালার কালারই দেওয়াতেই ফুটেছে। মানে সুন্দর হুম। লাগতেছে। এই সময় চল আমরা মুড়ি বানিয়ে খাই। সত্যি খাবা? ঠান্ডা ঠান্ডার মধ্যে মুড়ি অনেক মজা কিন্তু খেতে। হ্যাঁ। কিন্তু কাকে দিয়ে মুড়ি চাও আনাবো? কিন্তু ভালো লাগে আপু, গরম যে চাও ভালো বৃষ্টি লাগে। হচ্ছে, কে মুড়ি এনে দেবে? সেটাই। আর ঘরে মুড়ি নেই তো মুড়ি। কিন্তু আপু চা খেতে কিন্তু ভীষণ ভালো কিন্তু লাগে ঠান্ডার আমাদের মধ্যে। ঘরে 1 কেজি হোক, এমনকি 5 কেজি মুড়ি হোক, যদি এনে রাখে না, তুমি বেশি খাও। মুড়ি থাকে না। না না, তুমি বেশি খাও। মুড়িটা আমরা এত পছন্দ করি, যদি মুড়িটা থাকে না, হয়তোবা তরকারি দিয়ে, বিশেষ করে তোমার জন্য মুড়ি থাকে না ঘরে। হয়তোবা তরকারি দিয়ে মেখে খাবো, নয়তো মুড়ি মাখা খাবো। মানে একভাবে না একভাবে মুড়ি শেষ হবে। যাই হোক, আমার কাঁথাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।